কুরবানির দিনে 8টা সুন্নাত আছে। কয়টা? কথা কয় না, কয়টা? এই 8টা সুন্নত যদি আমরা পালন করি, আল্লাহ তাআলা যেমন দুনিয়াতে আমাদেরকে ঈদ দিয়ে খুশি করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়ে খুশি করবেন। বলেন সুবহানাল্লাহ। ঈদের দিনের 1 নাম্বার সুন্নাত হলো ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি কি করবেন? ফজরের নামাজটাকে জামাতে আদায় করবেন। ঈদের নামাজ পড়া ওয়াজিব, আর ফজরের নামাজ পড়া কি ফরজ? বলেন তো ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? কিন্তু অনেক মানুষ দেখা যায় ঈদের দিন ফজরের নামাজ জামাতে পড়ে না, কিন্তু ফজর হইলেই গোসল করে যায় নামাজ একটা বগলে নিয়ে সবার আগে গিয়ে মসজিদে, সবার আগে গিয়ে ঈদগায় গিয়ে প্রথম কাতারে দাঁড়ায়, আসে না নাই? এই যে আপনি ফজরের নামাজ পড়লেন না, ঈদগায় গিয়ে প্রথম কাতারে দাঁড়ালেন, কোনো লাভ নাই। কারণ আপনার উপর ফরজ হয়েছিল আগে ফজরের নামাজটা। ফজরের নামাজটা আগে পড়তে হবে, তারপরে ঈদগায় যেতে হবে। এটা কেমন কাজ জানেন? এই যে ফজরের নামাজ পড়লো না, ঈদগায় গেল, প্রথম কাতারে দাঁড়ালো, এটা কেমন যেন লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো হালাল হলো। ফজর না পড়ি ঈদগায় গেল আগে, এটা লুঙ্গি খুলে পাগড়ি মতো পরার মতো হালাল। এই জন্য ঈদের দিনের প্রথম কাজ সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগবে রে ভাই, এবং ফজরের নামাজটা জামাতে পড়া লাগবে। আল্লাহর নবীর হাদিস, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজরের জামাত করলো সে আল্লাহ জিম্মায় চলে গেল, আর যে ব্যক্তি ফজরের জামাত করে না, বলেন সে কার জিম্মায় যায়? শয়তানের জিম্মায় যায়। এই জন্য দেখবেন ঈদের দিন ঈদের নামাজ পড়ে আসার পরপরই কিছু যুবক পোলাপান আছে, দেখবেন পিকআপ নিয়া, দেখবেন পিকআপ ভাড়া কইরা, তারপরে ডিজে গান বাজাতে বাজাতে রাস্তা দিয়ে হুলাউ হুলাউ করতে করতে যায়, আছে না নাই? রাস্তা দিয়ে ডিজে গান গাজাতে গাজাতে, ডিজে গান বাজাতে বাজাতে, নাচতে নাচতে রাস্তা দিয়ে যায়। কেন যায়? কারণ ফজর নামাজ পড়ি নাই। ও জিম্মাদার হয়েছে শয়তান, তো শয়তানি করবেই। এই যুবক ভাই, একটু কি ভয় লাগে না? প্রত্যেক বছরে দেখা যায় ঈদের দিন কিছু ভাই মারা যায়, কিছু যুবক পোলাপান দেখা যায় বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। অনেক ভাই দেখছি, বা গত বছরও দেখছি আমরা, ডিজে গান বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একটুখানি ভাবেন তো, আপনি ডিজে গান বাজাতে বাজাতে আপনি মারা গেছেন, ডিজে গান বাজাতে বাজাতে আপনি মারা গেছেন। যে জমিনের উপর আপনি ডিজে গান বাজাইতেছেন, এই জমিনের নিচে গিয়ে আল্লাহ তাআলা আপনাকে ঠিক তেমনইভাবে শাস্তি দেবে, ডিজে গান বাজাতে বাজাতে শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ঈদের দিন ফজর নামাজ পড়ে না, তারা শয়তানের জিম্মায় চলে যায়। তারা তো শয়তানি করবে, এটা স্বাভাবিক। তারা মদ খাইবে, জিনা করবে, পার্কে গিয়ে জিনা করবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের জিম্মাদার শয়তান হয়েছে। এই জন্য ঈদের দিন যেন শয়তান জিম্মাদার না হয়, এই জন্য ঈদের দিনের প্রথম কাজ হলো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফজরের নামাজটা জামাতে আদায় করা। ইনশাল্লাহ আদায় করবেন তো ইনশাল্লাহ? 2 নাম্বার আমল, ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠে আপনি কি করবেন? উত্তম রূপে গোসল করবেন, সাবান দিয়ে গোসল করবেন, ভালোভাবে গোসল করবেন। 3 নাম্বার আমল, গোসল করার পর আপনি উত্তম পোশাক পরিধান করবেন। আমরা অনেকে মনে করি নতুন পোশাক পরিধান করা হয়তো সুন্নাত না, উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। আপনার 3টা কাপড় আছে, এই 3টা কাপড়ের মধ্যে যেটা ভালো সেইটাই পরিধান করা সুন্নাত। 4 নাম্বার সুন্নাত হলো ঈদের দিন আপনি সুগন্ধি মাখবেন। প্রত্যেকটা নবীর জীবনে 4টি সুন্নাত ছিল। কয়টি? 4টি সুন্নাত ছিল। তার মধ্যে একটা সুন্নাত হলো প্রত্যেকটা নবী রাসূল তারা আতর মাখতো, সুগন্ধি মাখতো। আপনারা আমার নবী রহমতের নবী, তিনিও আতর মাখতেন, সুগন্ধি মাখতেন। আমরা এখানে মাখি, এখানে মাখি, গায়ে মাখি, কিন্তু আমার আপনার নবী হাতের তালুতে মাখতেন। হাতের তালুতে মাখার পর যদি কারোর সাথে মুসাফা করা হয়, তার হাতেও সুগন্ধি চলে যায়। এই জন্য নিয়ম হলো আমরা সুগন্ধি মাখবো হাতের তালুতে, আগে হাতের তালুতে, তারপরে গায়ে হাত পাই। কয় নাম্বার গেল সুন্নাত? 4 নাম্বার সুন্নাত। 5 নাম্বার সুন্নাত হলো ঈদের দিন আপনি যখন ঈদগাহে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যাবেন। 5 নাম্বার সুন্নাত, ঈদের দিন যখন আমরা ঈদগাহে যাব, তাকবীরে তাশরিক পাঠ করতে করতে যাব, উচ্চ আওয়াজ দিয়ে সকলে তাকবীরে তাশরিক পাঠ করেন তো একটু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পাঠ করতে করতে ঈদগাহে যাব। 7 নাম্বার সুন্নাহ। 6 নাম্বার সুন্নাহ হলো যখন আমরা ঈদগাহে যাব, যে পথ দিয়ে যাব, আসার সময় অন্য পথ দিয়ে আসবো। কত গলি না আছে, যদি গলি না থাকে, যে পথ দিয়ে যাবেন, যাওয়ার সময় ডান পথ দিয়ে যাবেন, আসার সময় বাম পথ দিয়ে আসবেন, এটা সুন্নাত। 7 নাম্বার সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার পর খুতবা শোনা কিন্তু ওয়াজিব, কিন্তু খুতবার সময় চুপ করে থাকতে হবে। আপনার 7 নাম্বার কাজ হলো
খুতবার সময় চুপচাপ বসে খুতবা শুনতে হবে। কিন্তু দেখা যায় অনেক মানুষ ঈদের দিন ঈদের নামাজ পড়ে দৌড় মারে খুতবা শোনে না, আসে না নাই? খুতবা না শুনলে তার ঈদের নামাজ পরিপূর্ণ হবে না। 8 নাম্বার সুন্নাত, ঈদের দিনে 8 নাম্বার সুন্নাত হলো নামাজ শেষ করার পর, খুতবা শেষ করার পর, দোয়া শেষ করার পর সকলে আমরা ভালোবাসা আদান প্রদান করব, মুসাফা মুআনাকা করব আর দোয়া করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ওগো আল্লাহ, আপনি আমার ভাই অমুক ভাই আর আমার সৎ আমল আপনি কবুল করে নেন, সালিহাল আমাল, আপনি আমাদের সৎ আমল কবুল করে নেন। যদি আমরা দোয়া করি আর মুআনাকা মুসাফা করি, আমাদের দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন একজন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে ঈদের দিনে কয়টা সুন্নাত বললাম? 8টা সুন্নাত। সময় অল্প তো একটু দ্রুত বলতেছি। 8টা সুন্নাত শেষ, 2 নম্বর পয়েন্ট শেষ, এবার 3 নম্বর পয়েন্ট। এখন কি মাস চলে? প্রিয় ভাইরা, বর্তমান সময়ে যত বেশি নামাজি আছে তার থেকে বেশি কুরবানি দাতা পাওয়া যায়। নামাজির থেকেও কুরবানি দাতা বেশি হয়ে গেছে না? তো এত বেশি সংখ্যক মানুষ কুরবানি দিলে কি হবে? কুরবানি দেওয়ার সময় এত বেশি আমরা ভুল ত্রুটি করে থাকি, দেখা যায় আমাদের কুরবানি সহি হয় না, কবুল হয় না। কোনো ক্ষেত্রে আমরা এমন ভুল করে থাকি, দেখা যায় কুরবানি এটা ইবাদত হওয়ার ফলে, এটা তো ইবাদত, কুরবানি এটা কি ইবাদত, কিন্তু ভুল করার কারণে এই ইবাদতের ফলে দেখা যায় বিপরীতে আমাদের আমলনামায় গুনাহ লেখা হয় কি হয় না? আমরা কুরবানির সময় মারাত্মকভাবে 8টা ভুল করি। কয়টা? সবাই বলেন কয়টা? 8টা ভুল করি। কয়টা? কুরবানির সময় আমরা মারাত্মকভাবে কয়টা ভুল করি? 8টা ভুল করি। এই 8টা ভুল খুব খেয়াল করে শুনবো। এই 8টা ভুল যদি কেউ করেন তার কুরবানি কি হবে না? সহি হবে না। কিন্তু যারা কুরবানি করেন খুব খেয়াল। কয়টা ভুল বললাম চাচা? 8টা ভুল। কুরবানির সময় অধিকাংশ মানুষ 8টা ভুল করে। কয়টা? 8টা ভুল করে। 1 নাম্বার ভুল হলো কুরবানির ক্ষেত্রে নিয়তের অশুদ্ধতা। 1 নাম্বার কি? নিয়তের অশুদ্ধতা, নিয়তের ভুল, নিয়তের গলত। বহু সংখ্যক মানুষ আমরা কুরবানি করি, কিন্তু কুরবানির আগে আমরা আমাদের নিয়তকে সহি করতে পারি না, নিয়ত ঠিক রাখতে পারি না। বাইরের দেশের কথা কি বলবো, বাংলাদেশের অধিকাংশ মানুষ যখন কুরবানি দেয়, অধিকাংশ মানুষ আছে কুরবানি দেয় সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য করে। মানুষ কি বলবে, পরিবার কি বলবে, সমাজ কি বলবে? আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, এখন যদি আমি কুরবানি না করি সমাজ কি বলবে, পরিবার কি বলবে? এই জন্য চক্ষু লজ্জায় পড়ে অনেকে কুরবানি দেয়। এমন ব্যক্তি আছে না নাই? আবার অনেকে আছে নতুন বিবাহ করছে, নতুন কুটুম বানাইছে, এখন নতুন কুটুম আসবে ঘুরতে ঈদের সময়, এখন যদি কোরবানি না দেয় শ্বশুর বাড়ির লোক খারাপ বলবে, এই উদ্দেশ্যে অনেকে কোরবানি দেয় কি দেয় না? আবার অনেকে আছে কুরবানি এই নিয়েতে দেয়, কুরবানিকে মনে করে গোস্ত খাওয়ার উৎসব, গোস্ত সংগ্রহ করার উৎসব মনে করে অনেকে কুরবানি দেয়। এই যে নিয়তের গলত, এই গোস্ত খাওয়ার উৎসব মনে করে কুরবানি দেওয়া যাবে না। সমাজ কি বলবে, পরিবার কি বলবে, মানুষ দেখানোর জন্য কুরবানি দেওয়া যাবে না। আর যদি আপনি মানুষ দেখানোর জন্য চক্ষু লজ্জায় পড়ে কুরবানি দেন, কিয়ামত পর্যন্ত আপনি কুরবানি দেবেন, কিন্তু আল্লাহর দরবারে কখনো আপনার কুরবানি কবুল হবে না। এই জন্য 1 নাম্বার কাজ, 1 নাম্বার ভুল আমরা করে থাকি। আমরা কুরবানি দেই ঠিকই, কিন্তু আমাদের কুরবানি কবুল হয় না। তার 1ম নাম্বার কারণ হলো আমাদের নিয়ত আমরা সাফ করতে পারি না। আমাদের নিয়ত হবে, কুরবানির নিয়ত একটাই, আমি কুরবানি করতেছি একমাত্র আল্লাহর নামে। কার নামে? একমাত্র আমি কুরবানি করতেছি আল্লাহর নামে। নিয়ত হবে এইটাই, আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য আমি কুরবানি করতেছি। যদি আল্লাহর নামে আমরা কুরবানি করতে পারি, আমাদের কুরবানি কবুল করবেন একজন। বলার আওয়াজ করে বলেন তিনি কে? 2 নাম্বার ভুল কুরবানির সময় অধিকাংশ মানুষ যে ভুলটা করে, আমরা যারা কুরবানি করি, কুরবানির পশুর গোশত বানানোর জন্য, চামড়া ছিলার জন্য আমরা ছোট্ট ছুরির ব্যবস্থা করি, আমরা গামলার ব্যবস্থা করি, ছুরির ব্যবস্থা করি, কিন্তু এই পশুটা জবাই দেওয়ার জন্য যে ছুরি দরকার, এই ছুরির ব্যবস্থা আমরা অধিকাংশরাই করি না। করি? সবাই তাকায় থাকে মসজিদের মুয়াজ্জিনের দিকে, মসজিদের ইমাম সাহেবের দিকে সবাই তাকাই থাকে, ইমাম সাহেব আসবে তাই জবাই করবে। এ মিয়া, ইমাম সাহেবের কাছে ছুরি কয়টা থাকে? কথা কয় না, কয়টা ছুরি থাকে? একটা। জবাই করবে কয়টা? অনেক ছাগল গরু জবাই করবে, 10-20টা ছাগল গরু জবাই করবে, ছুরি কিন্তু একটা। ইমাম সাহেবের ছুরি একটা, মুয়াজ্জিন সাহেবের ছুরি একটা। বলেন তো, একটা ছুরি দিয়ে যদি 2-3টা পশু কুরবানি দেওয়া হয়, তারপরে কি ওই পশুর কুরবানি দেওয়া যায় নাকি? ধার কমে যায়, কুরবানি দেওয়া যায় না। ফলে 2-3টার পরে যখন সিরিয়াল আসে 4-5 নম্বরে কুরবানি দিতে গেলে ইমাম সাহেবের কষ্ট হয়, মুয়াজ্জিন সাহেবের কষ্ট হয়, কুরবানি আর দেওয়া যায় না। যেমন কষ্ট আমি গত বছর করেছিলাম, বাবারে যত কাটি তত কাটে না, সেই রকম কষ্ট হয়েছিল। কারণ একটা ছুরি দিয়ে অধিকাংশ 3-4টার বেশি আর করা যায় না, কাটা যায় না, জবাই করা যায় না।
এই জন্য 3 নম্বরে আমরা ভুল করি। আমরা প্রত্যেক বছর কুরবানি করি, কিন্তু একটা কুরবানির পশু জবাই করার জন্য ছুরি কিনতে পারি না, একটা ছুরি কিনতে পারি না। এইটা বড় গলত, এইটা বড় গলত, এইটা বড় ভুল। এই জন্য আমরা যারা প্রত্যেক বছর কুরবানি করবো রে ভাই, প্রত্যেক বছর কুরবানির জন্য, কুরবানির পশু জবাই করার জন্য আমরা একটা ছুরি বানাবো ইনশাআল্লাহ। 4 নাম্বার গলত, 3 নাম্বার গলত, 3 নাম্বার ভুল হলো কুরবানির সময় আমরা যে ভুলটা করি, নিজের পশু নিজে জবাই করি না। সমাজের অধিকাংশ মানুষ, এমনকি দেখা যায় 100%-তে 100% মানুষ নিজের পশু নিজে জবাই করে না। কথা বলে না? জবাই করে কিরা? মসজিদের ইমাম নাই, মসজিদের মুয়াজ্জিন জবাই করে, নাই মৌলবি জবাই করে। অথচ উত্তম হলো নিজের পশু নিজে জবাই করা, এইটাই উত্তম। আপনি পশু কুরবানি করবেন, আপনার পশু আপনি জবাই করবেন। যদি আপনি জবাইয়ের নিয়ম জানেন, দোয়া কালাম জানেন, তাহলে আপনার পশু আপনি জবাই করবেন, এটাই উত্তম। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পশু কুরবানি করেছেন। 2টা পশু দাবাহাহুমা বিয়াদিহি, 2টা পশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিজেই কুরবানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে বোঝা যায় যারা কুরবানি করবেন প্রত্যেকেই তাদের নিজের পশুকে নিজেরাই জবাই করবেন, এইটাই উত্তম। যদি আপনি জবাই করতে পারেন, দোয়া পড়তে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি আপনার পশুকে জবাই দেবেন। আর যদি জবাই করতে না পারেন, সেই সময় আমি ইমাম সাহেব আছি, সেই সময় আমরা ইমাম সাহেবরা আছি। তাহলে 3 নাম্বার ভুল কি করি? আমরা নিজেদের পশু নিজেরা জবাই করি না। 2 নাম্বার ভুল কি বললাম মনে আছে? ছুরি বানাই না। 1 নাম্বার ভুল নিয়তের গলত। 4 নাম্বার ভুল কুরবানির সময় আমরা 4 নাম্বার ভুল করি, যারা ভাগে কুরবানি করি, 7টা ভাগ। আমরা যারা ভাগে কুরবানি করি, আমরা মনে করি যখন পশুটা জবাই দেওয়া হবে, জবাই দেওয়ার আগে আমাদের নাম বলা লাগবে। মনে করি কি করি না? করি না? জবাই দেওয়ার আগে আমরা নাম মনে করি, নাম বলা লাগবে। যারা ভাগে কুরবানি করি, এই ভাগে যারা কুরবানি করে তারা ভাবে কুরবানির পশু জবাই দেওয়ার আগে আমাদের নাম বলা লাগবে, নাই কুরবানি সহি হবে না। এটা কোথায় পাইছেন? এটা কোথায় পাইছেন? এই জন্য দেখবেন সমাজের মানুষরা যারা ভাগে কুরবানি করে একটা খাতায় তাদের নাম লেখে ইমাম সাহেবের কাছে দেয়। বিস্তারা ইমাম সাহেব কী বা করবে, নামগুলো মন্ত্রের মতো পড়ে কুরবানি দেয়। কিন্তু এটা আপনি কোথায় পাইছেন? কোনো ভিত্তি নাই। নাম বলা লাগবে। কুরবানির আগে 7 জন ভাগী হয়েছেন বা একাকি কুরবানি দিচ্ছেন, আপনার নাম উল্লেখ করা লাগবে। এটার কোনো ভিত্তি নাই, শরিয়াতে কোনো বিধানই নাই। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার পরে, কুরবানির পশু জবাইয়ের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্নি। ওগো আল্লাহ, আমি আপনার নামে, ওগো আল্লাহ, আমার পক্ষ হতে, আমি নবী আমার পক্ষ হতে আপনার নামে কুরবানি দিলাম। আমার এই কুরবানির পশুকে আল্লাহ আপনি কবুল করে নেন। এইটা মুস্তাহাব। কুরবানির আগে কোনো নাম বলার দরকার নাই। আপনারা 7 জন মিলে ভাগে কুরবানি দিচ্ছেন, নাম বলার দরকার নাই, কোনো ভিত্তি নাই। একা কুরবানি দিচ্ছেন, নাম বলার দরকার নাই। কুরবানির পশু জবাইয়ের পর আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্নি, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্নি। ও আল্লাহ, আমার পক্ষ হতে পশুটা জবাই দেওয়া হচ্ছে, আমার এই পশুকে আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার নামে আমি পশুর জবাই করলাম। এই দোয়া করা মুস্তাহাব। এই জন্য আমরা আগে কোনো নাম দেব না। কুরবানির পশু জবাইয়ের পরে আমরা নিজেরাই দোয়া করবো আল্লাহর কাছে, ও আল্লাহ, আপনার নামে কুরবানি দিলাম, আপনি এই পশুকে আপনি কবুল করে নেন। যদি এই দোয়া করি, দোয়া কবুল করবেন একজন, তিনি কে? কুরবানির পশু জবাইয়ের আগে নাম দেওয়া যাবে? কথা বলে না। এদিকে কুরবানির পশু জবাইয়ের আগে ভাগে হন, একে হন, একা হন, ভাগে হন, নাম দেওয়ার দরকার নেই। 7 জনের নাম লিস্ট করে দেন, হুজুর নামগুলো পড়েন। না পড়লে মনে হয় আমাদের কুরবানি কবুল হয়নি। কেন? আল্লাহ জানে না? কুরবানি আপনি যাচ্ছেন, আল্লাহ জানতিস না? এই জন্য কুরবানির পশু জবাইয়ের পর, জবাই হয়ে যাওয়ার পর দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ, আমাদের 7 জনের পক্ষ হতে আব্দুল করিম, আব্দুল হামিদ, আমাদের উমুক উমুক তুমিকের পক্ষ হতে এই 7 জনের পক্ষ হতে কুরবানি দেওয়া হলো, আপনার নামে কুরবানি দিচ্ছি, আপনি কুরবানি পশুটা কবুল করে নেন। এই দোয়া করতে হবে। এটা মুস্তাহাব। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে কুরবানির আগে নাম বলতে হবে, এটা কি না? কোনো ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নেই। আমরা অনেকে বলি। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার ভুল কুরবানির সময় আমরা 5 নাম্বারে যে ভুলটা করি, কুরবানির পশু জবাই হয়ে যাওয়ার পর ওই পশু রক্ত চলাচল থাকে, রক্ত পড়তে থাকে, এখনো নিস্তেজ হয় নাই, তার আগেই দেখা যায় কসাইরা চামড়া সেলা শুরু করে, রথ কাটা শুরু করে। আসে না নাই? খবরদার, খবরদার, না না। কুরবানির পশু নিস্তেজ হওয়ার আগে, রক্ত পড়া বন্ধ না হওয়ার আগে আপনি কখনো কুরবানির পশুর গায়ে আঘাত করবেন না, তার রথ কাটবেন না, তার সামনা সেলা যাবে না। অনেক কসাইরা এই কাজটা করে।
কারণ কসাইদের তো লাভ, একটার পর আরেকটা কাজ করতে পারলে তো টাকার টাকা। কিন্তু আপনি কুরবানি দিচ্ছেন, আপনি ইবাদত করতেছেন, খবরদার কসাইকে সাবধান করে দেবেন, আমার পশুর নিস্তেজ না হওয়ার আগ পর্যন্ত যেন আমার পশুর রগ না কাটা হয়, চামড়া যেন ছিলা না হয়। আমরা অনেকেই ভুলটা করি, কুরবানির পশু নড়তেছে, এদিকে চামড়া ছিলতেছে, করে কি করে না? অনেকেই করে, তাড়াহুড়া কারণে করে। অনেক কষায় আছে, এটা করেন, এটা করা যাবে না, এটা মাকরু, এটা করলে দেখা যাবে সবের বদলে আরও গুনাহ হবে। কি হবে? আরও গুনাহ হবে। তাহলে কয় নাম্বার গেল বলেন তো? 5 নাম্বার। কয়টা কথা বলছিলাম? কয়টা বলবো? 8টা। কয়টা? 8টা। 6 নাম্বারে আমরা যে ভুলটা করি, কুরবানির সময় অধিকাংশ মানুষ আমরা এই ভুলটা করে থাকি, যাদেরকে আমরা ভাড়া করে নিয়ে আসি কুরবানির পশুর গোস্ত সেলার জন্য, চামড়া সেলার জন্য, গোস্ত বানানোর জন্য, যাকে আমরা ভাড়া করে দিয়ে নিয়ে আসি। একটা টাকার কিন্তু আমাদের চুক্তি হয় যে ভাই তুই আমার গরুটা ছেড়ে দে, তোকে 1000 টাকা দেবো। চুক্তি হয় কি হয় না? তারপরেও দেখা যায় এর বাইরে আমরা তাদেরকে বেশি বেশি গোস্ত দেই, আসে না নাই? চুক্তি হয়েছে ভাই 1000 টাকা দিব, টাকা দেওয়ার সময় 500 দেয়, গোশ একটু বেশি দেয়, আসে না নাই? এই যে আপনি গোশ বেশি দিলেন, কুরবানির পশু থেকে গোস্ত দিলেন পারিশ্রমিক হিসেবে, দেখা যাবে এইটা হারাম, এইটার কারণে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যারা কষাই আমরা নেব, কুরবানির পশু সিলার জন্য আমরা তাদেরকে নেব, কুরবানির পশুর মাংস বানানোর জন্য আমরা তাদেরকে নেব, তাদেরকে টাকা দেব, তাদেরকে কুরবানির পশুর মাংস দেব না, মাংস দেব না। কিন্তু সে যদি কুরবানি না করে, যাকে কসাই বানাইছেন সে যদি কুরবানি না করে, তাহলে অন্যান্য 10 জনের মতো তাকে কুরবানির গোস্ত দেওয়া যাবে। 10 জনের তা দেবেন, তার তাই দেওয়া যাবে, কিন্তু বেশি দেওয়া যাবে না। কুরবানির এক কথায় কুরবানির পশুর কোনো অংশই পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যাবে না, এটা না জায়েজ, এটা হারাম। দেখা যাবে যদি আপনি দিয়ে থাকেন, কসাইকে আপনি গোস্ত দিলেন পারিশ্রমিক হিসেবে, এই গোস্ত দেওয়ার কারণে আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য সাবধান, কুরবানির পশুর গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। 7 নম্বরে আমরা যে ভুলটা করি, কুরবানির পশু জবাই হওয়ার পর, কুরবানির চামড়া সেলার পর ওই চামড়া কি আমরা খাই নাকি? খাই। ওই চামড়া আমরা বিক্রি করে দেই, বিক্রি করে কি করি? টাকা খাই? টাকা খাই না, চামড়া বিক্রি করে দিয়ে ওই চামড়ার টাকা আমরা মসজিদ মাদ্রাসায় দান সৎকা করি না? কিন্তু উত্তম হলো চামড়াটায় দান করে দেওয়া। উত্তম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় কয়েকটা পশু কোরবানি করলেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করলেন, ও আলী, বাকি পশুগুলা তুমি কুরবানি করো। আলী রাদিয়াল্লাহু আনহু বাকি পশুগুলা কুরবানি করলেন। এরপর রাসূল বললেন, ও আলী, যে পশুগুলো তুমি কুরবানি করছো ওই পশুগুলো চামড়া তুমি আল্লাহর ঘরে, আমি রাসূলের ঘরে মাদ্রাসায় দান সদকা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উত্তম হলো কুরবানির পশু চামড়ায় দান করে দেওয়া। কুরবানির পশু বিক্রি করে টাকা দান করার দরকার নাই। আপনার জন্য উত্তম হলো পশুর চামড়ায় বিক্রি করে দেওয়া। আজ দেখবেন বহু কওমি মাদ্রাসার সন্তানরা আছে, বকরা ঈদের সময় বাসায় যায় না, একটু বাসায় যায় না। কেন বাসায় যায় না? দেখবেন বকরা ঈদের দিন, কুরবানি ঈদের দিন সকাল হয়ে যায়, কিছু মাদ্রাসা ছাত্র আপনার বাসায় আসে, এসে চামড়া চাই কি চায় না। বহু কওমি মাদ্রাসায় ছুটি দেয় না। এরা এতিম সন্তান, মা নাই বাবা নাই, মাদ্রাসায় পড়াশোনা করবে, টাকা দেওয়ার জন্য কেউ নাই। আপনার জাকাতের টাকায় সে পড়াশোনা করে, আপনার কুরবানির চামড়ার টাকায় সে পড়াশোনা করে। এই জন্য দেখবেন কুরবানির সময় সে বাসায় যায় না। কুরবানির সময় আপনার বাসায় যে চামড়া চাই, আপনি তাদেরকে চামড়া দেবেন। এই জন্য বিগত সরকারের সময় আমরা দেখছি চামড়ার দাম একেবারে কম ছিল। আমরা যখন চামড়া জুতা কিনতে যাই, হাজার হাজার টাকা দিয়ে চামড়া জুতা কিনি, কিন্তু বিগত সময় আমরা দেখছি চামড়ার দাম একেবারে অল্প। কেন অল্প? ফেজিস সরকার জানতো এই চামড়ার টাকা দিয়ে মাদ্রাসার পোলাপানরা পড়াশোনা করে, এতিম সন্তানরা পড়াশোনা করে, তারা ইসলাম শিক্ষা গ্রহণ করে, যাতে করে তারা ইসলাম শিখতে না পারে, কোরআনের আইন বাস্তবায়ন না করতে পারে, কোরআন শিখতে না পারে, কোরআন প্রসার না করতে পারে। এই জন্য বিগত সরকার চামড়ার দাম একেবারে কমাই দিয়েছিল। কিন্তু আমরা আশাবাদী এবার চামড়ার দাম ন্যায্য মূল্য হবে। যেমন আমরা জুতা কিনতে যাই 2-3 হাজার টাকা দিয়ে জুতা কিনি, তাহলে চামড়ার দাম কেন 1000 হবে? চামড়ার আমরা বলতে চাই চামড়ার যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্যে দিয়ে আমরা চামড়া বিক্রি করবো ইনশাআল্লাহ। কারণ এই চামড়ার টাকা দিয়ে মাদ্রাসার অধিকাংশ এতিম সন্তানরা পড়াশোনা করে। আপনারা চান না আপনার গরুর চামড়ার টাকা দিয়ে তারা পড়াশোনা করুক? চান না? অবশ্যই চাই। এতিম সন্তান দেওয়ার লোক নাই। কওমি মাদ্রাসায় বেশি এতিম সন্তান থাকে, কওমি মাদ্রাসায় জাকাতের টাকা ওই এতিম সন্তানে পড়াশোনা করে।
এই কুরবানির পশুর এই চামড়ার টাকা বিক্রি করে কুরবানির সময় বাসায় যায় না, এই টাকা বিক্রি করে সারা বছর আর খাবে, পড়াশোনা করবে। কিন্তু বিগত সরকার চামড়ার দাম একবারে কমাই দিচ্ছিল, ফলে অনেক মাদ্রাসায় চামড়া নিত না, রাগ করে। কি করবো, চামড়ার দাম নেই, তা কী করতে নেবো? কিন্তু আশা করি এই বছর চামড়ার দাম একটু বাড়বে, মানে ন্যায্য মূল্য যেটা সেটা হবে ইনশাল্লাহ। কয় নাম্বার গেল? 6 নাম্বার না 7 নাম্বার? 7 নাম্বার। 8 নাম্বার ভুল কুরবানির সময় আমরা 8 নাম্বার যে ভুলটা করি, অধিকাংশ মানুষ এই ভুলটা করি। কুরবানির পশু জবাই দেওয়ার সময়, যখন কুরবানির পশু জবাই দেয়, বলেন তো জবাই দেওয়ার সময় রক্ত পড়ে কি পড়ে না? রক্ত পড়ে না? রক্ত পড়ে, রক্ত পড়ে। এবং কুরবানির পশুর চামড়া ছিলানোর পর, গোস্ত বানানোর পর, ভুঁড়ি বের করার পর মলমূত্র আছে না নাই? মলমূত্র আমরা যেখানে সেখানে ফেলাই দেই। জবাই করতে গিয়ে রক্ত পড়ে, আমরা ভালো করে ধুই না, কোনো মতো ধুয়ে গোস্ত নিয়ে চলে আসি। দেখা যায় একদিন পরে গন্ধ শুরু হয় না? গন্ধ হয় না? দেখা যায় কুরবানি ঈদের পরে রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে না, 8-9 দিন মসজিদের কাছেও আসতে পারে না, মাদ্রাসার কাছেও আসতে পারে না, রাস্তা দিয়েও যেতে পারে না। সেদিকে চতুর্দিকে শুধু গন্ধ আর গন্ধ। এই যে আপনি কুরবানি দিয়েছেন, আপনার কাজ হলো কুরবানির পশুর রক্ত পড়ছে, রক্ত ভালোভাবে ধৌত করতে হবে, মলমূত্রগুলো ভালোভাবে ধৌত করতে হবে, যাতে করে কোনো গন্ধ না আসে। একজন ইমানদারের দায়িত্ব হলো, রাস্তায় যদি কোনো ময়লা আবর্জনা পড়ে থাকে যার ফলে মুসলমানের কষ্ট হয়, তখন আপনার ইমানের দায়িত্ব ওই ময়লা আবর্জনা সরিয়ে দেওয়া, এটা ইমানের অঙ্গ। ঠিক তেমনই যদি এখন আপনি যদি সেই ময়লা মূত্র আপনি এবার ফেলান, সেই দুর্গন্ধযুক্ত জিনিসপত্র আপনি ফেলান, তাহলে দেখা যাবে ইমানের বিপরীতে কুফরির কাজ আপনি করতেছেন না? এই জন্য কুরবানির পশু জবাই দেওয়ার পর যে স্থানে রক্ত পড়বে ওই স্থানটা পরিপূর্ণভাবে ধৌত করতে হবে, বা রক্ত মাটি দিয়ে চাপা দিতে হবে, যেন কোনো গন্ধ না আসে। আর যদি গন্ধ আসে, দেখা যাবে ঈদের পরে মানুষজন রাস্তা দিয়ে যায়, কিন্তু গন্ধই টিকতে পারে না। যদি নাকে গন্ধ পায়, বলেন তো দোয়া করবে নাকি আপনার জন্য? দোয়া করবে? বদদোয়া দেবে, ফলে আপনার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন ভুল করে ফেলি যার ফলে কুরবানির ইবাদত, এটা ইবাদত না হয় আমাদের আমল নামার গুনাহ লেখা হয়। এ একটা কাজ। রক্তগুলো আমরা ভালো করে ধৌত করি না, মলমূত্র যেখান থেকে ফেলাই দেয়, গন্ধ আসে না? এমন হয় কি হয় না? অনেক মসজিদে যাওয়া যায় না, কারণ অনেক মসজিদের সামনে জবাই করা হয়, তো দেখা যায় 3-4 দিন নামাজ পড়া যায় না, গন্ধ কয়। এই জন্য আমরা যারা কুরবানি করব, পশুটার রক্ত মলমূত্রগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে ইনশাআল্লাহ। এই 8টা ভুল প্রিয় ভাইরা করা যাবে না। আরেকবার বলি। 1 নাম্বার নিয়তের গলত। নিয়ত ঠিক করে নেন, একমাত্র আল্লাহর জন্য কুরবানি করব। কথা শোনেন সবাই, একমাত্র আল্লাহর জন্য কুরবানি করব। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করব। 2 নাম্বার ভুল আমরা কি করি মনে আছে? ছুরি বানাবো, যারা কুরবানি দেয় ছুরি বানাবো। 3 নাম্বার ভুল কি বলেন তো? আমরা নিজেরা জবাই করি না, আমরা নিজেরা জবাই করা শিখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার ভুল কি বলেন? 4 নাম্বার ভুল কি? হ্যাঁ, এই তো, বাহ, মাশাআল্লাহ, মনে আছে তো। 4 নাম্বার ভুল, আমরা যারা ভাগে কুরবানি করি, আমরা মনে করি যে আমরা যারা ভাগে করতেছি আমাদের নাম উল্লেখ করা লাগবে না, এটার কোনো ভিত্তি নেই, নাম উল্লেখ করা লাগবে না। 5 নাম্বার ভুল, নিস্তেজ হওয়ার আগে আমরা কুরবানির পশু এখনো রক্ত পড়তেছে, তার আগে চামড়া ছেলা শুরু করি, এগুলো করা যাবে না। কত গেল? 5। 6 নাম্বার ভুল, কুরবানির পশুর মাংস পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, এটা আমরা অনেকেই দেই। 7 নাম্বার ভুল, চামড়া, সরাসরি চামড়া আমরা মাদ্রাসায় দান করে দেবো। এই যে গোবরডারি থেকে আসে না নিতে, গোবরডারি দিয়ে দেবো। চামড়া আমরা বিক্রি করার দরকার নেই, নিজেরা বিক্রি করার দরকার নেই, এটা উত্তম না, ওইটারও উত্তম বেশি, চামড়া দান করা উত্তম বেশি। 8 নাম্বার ভুল কি বললাম বলেন সবাই? লাস্টে বললাম না, সবার মনে আছে? 8 নাম্বার কি বললাম? মাশাআল্লাহ, ইনি দেখতে এক্সপার্ট খুব, মাশাআল্লাহ, এরকম খেয়াল করে শুনতে হবে। 8 নাম্বার ভুল কি? মলমূত্র রক্তগুলো পরিষ্কার করতে হবে পরিচ্ছন্নভাবে, যেন কোনো গন্ধ না আসে, কেউ যেন কষ্ট না পায়। প্রিয় ভাইরা, প্রথম পয়েন্ট শেষ, এবার দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করব। দ্বিতীয় পয়েন্টে আমরা ঈদুল আজহার সুন্নাত সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? ঈদুল আজহার সুন্নাত। প্রিয় ভাইরা, আমরা আমাদের ঈদের দিনে কিছু করণীয় আছে। জিলহজ মাসের প্রথম দশকের খুবই গুরুত্ব। কেমন গুরুত্ব? আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খাইছে, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালা ইয়ালিন আশর, জিলহজ মাসের এই 10 দিনের কসম। মুহাদ্দিসগণ বলেন কি? জিলহজ মাসের, মুফাসসিরগণ বলেন জিলহজ মাসের আল্লাহ তাআলা এই প্রথম দশকের কসম খাইছে। এই প্রথম দশকের ইবাদতের খুব গুরুত্ব। বুখারীর হাদিস, আল্লাহ তাআলা এই প্রথম দশকের ইবাদত আল্লাহ খুব পছন্দ করেন।
এই জন্য আপনারা আমার নবী, রহমতের নবী, মায়ার নবী এই 10 দিন বেশি বেশি ইবাদত করতেন। আপনাদের আমি 10টা ইবাদতের কথা বলবো। কয়টা? 10টা ইবাদতের কথা বলবো। জিলহজ মাসের 10টা ইবাদতের প্রথম নাম্বার ইবাদত হলো এই জিলহজ মাসে যারা কুরবানি করবেন। আমরা যারা কুরবানি করব, আমাদের মাথার চুল, অন্যান্য জায়গার চুল, হাতের নখ, পায়ের নখ আমরা কাটবো না। যদি আমরা এই 10 দিনের ভিতরে আমাদের নখ চুল না কাটি তাহলে ফায়দা কি? আল্লাহর নবী বলেন তোমার ফায়দা হলো আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল কুরবানির সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সওয়াব, কেমন সওয়াব! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির পশু যে জবাই দেওয়া হয় ওই কুরবানির পশুর গায়ে যতটা লোম থাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি দান করবেন একজন। গলার আওয়াজ ভরে করে বলেন তিনি কে? 1 নাম্বার আমল জিলহজ মাসের 1 নাম্বার আমল হলো, এই দশকের 1 নাম্বার আমল হলো এই দশকে যারা কুরবানি করবেন নখ কাটবেন না, চুলও কাটবেন না। 2 নাম্বার আমল এই দশকের প্রথম 9 দিন অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত আমরা নফল রোজা পালন করব। নফল রোজা করব। আপনার আমার নবী, রহমতের নবী এই 9 দিন নফল রোজা রাখতেন। কেন নফল রোজা রাখবেন? কেমন গুরুত্ব? বিশেষ করে 9 তারিখ রোজা রাখা ছাড়া যাবে না, রোজা রাখতে হবে। আরাফাত দিন, ইয়াউমে আরাফাত দিনের গুরুত্ব কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 10 দিনের ভিতরে শেষের দিন ঈদের আগের দিন 9 তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফাত দিনের রোজার এমন গুরুত্ব, যদি আমার কোনো উম্মত এই রোজাটা পালন করে, এই নফল রোজা রাখে, তার আমল নামার 1 বছর আগের এবং 1 বছর পরের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 9 তারিখ আমরা সকলেই রোজা রাখবো। 9 তারিখ ইয়াউমে আরাফাত দিন অর্থাৎ ঈদের আগের দিন। ঈদের কি? ঈদের আগের দিন আমরা সবাই নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। ফায়দা কি? 1 বছরের আগের 1 বছরের পরের গুনাহ মাফ। কয় নাম্বার গেল? কয় নাম্বার আমল গেল? 2 নাম্বার। জিলহজ মাসের প্রথম দশকের 3 নাম্বার আমল হলো এই প্রথম দশকে আমরা বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, নফল রোজা রাখবো। 4 নাম্বার আমল হলো আন্তরিকভাবে তাওবা করব। আন্তরিকভাবে তাওবে সালিহা করব, উত্তম তওবা করব, যে তওবা করার পর আমরা অন্যায় কাজ করতে পারবো না। আমরা বহু অন্যায় করেছি, বহুবার তওবা করেছি, কিন্তু অন্যায় থেকে ফিরতে পারি নাই। কেন পারি না? আমাদের তওবাটা আন্তরিকভাবে হয় নাই। এই জন্য 4 নাম্বার আমল আন্তরিকভাবে তওবা করা লাগবে, আন্তরিকভাবে তওবা করা লাগবে। জিলহজ মাসের প্রথম দশকের 4 নাম্বার আমলটা কি বলেন? আন্তরিকভাবে তওবা করা লাগবে। 5 নাম্বার আমল এই 10 দিন বেশি বেশি করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে একজনের। গলার আওয়াজ ভরে করে বলেন তিনি কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বারবার পড়েন। নামাজ শেষে বারবার পড়েন। সুন্নত পড়ছেন বারবার পড়েন, ফরজ পড়ছেন বারবার পড়েন। এই 10 দিন বেশি বেশি করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে। 6 নাম্বার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি কুরবানি দেন। আপনি সামর্থ্যবান ব্যক্তি, আপনার কুরবানি দেওয়া লাগবে যদি সামর্থ্য থাকে। 7 নাম্বার আপনার আমল হলো, 7 নাম্বার আমল হলো আপনি হজে চলে যান, উমরায় চলে যান সামর্থ্যবান হইলে। 9 নাম্বার আমল এই জিলহজ মাসের প্রথম দশকে আপনি সকল প্রকার গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখেন। আর 10 নাম্বার আমল হলো এই জিলহজ মাসের আপনি বেশি বেশি করে দান সদকা করেন। এই 10টা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো? একটা বাদ গেছে, যাও। করা যাবে তো? এই 10টা আমল করা যাবে? আমরা বলবো, একবার বলবো। 1 নাম্বার চুল নখ কাটা যাবে না। যারা কুরবানি দেবেন, কাটছেন নাকি কেউ? আজকে মনে হয় 4 তারিখ, কাটছেন কেউ? আজকে হলো 3 তারিখ। যারা কুরবানি করবেন চুল নখ কাটার দরকার নেই। 2 নাম্বার নফল রোজা রাখবেন। অনেকে রাখি না। আজকে হাত তোলেন। কয়জন আছেন রোজা? হাত তোলেন। রোজা আছেন কয়জন? আলহামদুলিল্লাহ, একজন তো হাত তুলছে। এখানে 100 মানুষ, 100-200 মানুষ, তা আপনার একজন হাত তুলছে, আলহামদুলিল্লাহ। একজন তো আছে নাকি? আমরা সবাই চেষ্টা করব। সবাই না পারি, মানে সব দিন না পারি, একদিন কিন্তু মিস করা যাবে না। 9 তারিখ মিস করা যাবে না। 3 নাম্বার বেশি বেশি নফল ইবাদত করব। 4 নাম্বার বলতে পারবেন? 4 নাম্বার কী করবো? তাওবা করবো, আন্তরিকভাবে তাওবা করব। 5 নাম্বার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করব। 6 নাম্বার সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকবো। 7 নাম্বার সামর্থ্যবান হলে কোরবানি করব। 8 নাম্বার সামর্থ্যবান হলে হজে যাব। 9 নাম্বার সকল প্রকার হারাম কাজ, অনেকে হারাম কাজে যুক্ত আছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে মুক্ত রাখবো। এবং 10 নাম্বার এই মাসে বেশি বেশি করে সৎকা করব। এই মাস হলো সৎকার মাস এই দশকে। আল্লাহ আমাদের কবুল করেন, মানে আমিন। এবার লাস্ট পয়েন্ট, একেবারে শেষ। কুরবানি কবুল হওয়ার শর্ত নিয়ে যান, শেষ। আর কিন্তু জুম্মা পাবো না, আর আলোচনাও আপনারা পাবেন না। কুরবানি কবুল হবে কেমনি? 4টি কাজ করলে। বলেন কয়টা?
কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো চারটি। কয়টা? চারটি শর্ত। এক নাম্বার শর্ত, কুরবানি কবুল করতে চান তাহলে আপনার নিয়ত ঠিক করে ফেলেন। নিয়ত হবে কিন্তু একটাই, আল্লাহর নামে কুরবানি দিচ্ছি, কোনো মানুষ দেখানোর জন্য কুরবানি দিচ্ছি না, কাউকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি না, একমাত্র আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য আমি আব্দুল করিম আমার পক্ষ হতে আল্লাহর নামে আমি কুরবানি করতেছি। এই জন্য কুরবানি কবুল হওয়ার প্রথম নাম্বার শর্ত হলো নিয়ত ঠিক করা। দুই নাম্বার শর্ত হলো হালাল টাকায় কেনা গরু ছাগল দিয়ে কুরবানি করা, হালাল টাকায় কুরবানি করা। অনেক নামি দামি মানুষ আছে দেখবেন হারাম টাকায় কুরবানি করে, আছে না নাই? কারণ টাকাই হলো সব হারাম। আমরা ধনী মানুষ, কুরবানি না করলে মানুষ কি বলবে? এই জন্য অনেকে আছে সাবাই পড়ে কুরবানি করে হারাম টাকায় দিয়ে। কিয়ামত পর্যন্ত যদি আপনি হারাম টাকায় কুরবানি করেন, আপনার কুরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দুই নাম্বার শর্ত হলো আপনি পশু কিনতেছেন, আপনি ছাগল কিনবেন, গরু কিনবেন, হালাল টাকায় কিনবেন। হালাল টাকায় না কিনে কিয়ামত পর্যন্ত 1000টা কুরবানি করলেও আল্লাহর দরবারে একটাও কুরবানি কবুল হবে না। তিন নাম্বার, শরিয়াত সম্মত কুরবানি করতে হবে। কুরবানি কবুল হওয়ার তিন নাম্বার শর্ত হলো শরিয়াত সম্মত কুরবানি করতে হবে। শরিয়াত বলেছে আপনার কুরবানি করতে হবে 2 বছরের গরু দিয়ে, আপনি 1 বছরের গরু দিয়ে কুরবানি করতেছেন, কুরবানি হবে? শরিয়াত বলেছে 1 বছরের ছাগল দিয়ে কুরবানি করতে হবে, আপনি 6 মাসের কুরবানি দিয়ে কুরবানি করতেছেন, কবুল হবে? হবে না। এই জন্য শরিয়াত সম্মত কুরবানি করা লাগবে, শরিয়াতের হুকুম অনুযায়ী কুরবানি করা লাগবে। 4 নাম্বার আমল হলো, 4 নাম্বার শর্ত হলো যখন আপনি কুরবানি করবেন, কুরবানি করার ক্ষেত্রে রিয়া লৌকিকতা থাকলে কুরবানি কবুল হবে না। মানুষ দেখানোর উদ্দেশ্য থাকলে কিয়ামত পর্যন্ত কবুল, কিয়ামত পর্যন্ত কুরবানি করলেও আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি কবুল হবে? হবে না। লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। প্রিয় ভাইরা, এই 4টি শর্ত খুব খেয়াল করে শুনি। নিয়ত ঠিক করেন। 1 নম্বরে যারা কুরবানি করেন, আবারও বলি, প্রত্যেকটা আলোচনার শুরুতে কিন্তু নিয়ত আইছে। নিয়ত, কুরবানি করবেন আগে নিয়ত ঠিক করেন। 2 নাম্বার, হালাল টাকায় কুরবানি করেন। 3 নাম্বার কি বললাম মনে নেই? 3 নাম্বার কি বলেন দিন একজন? 4 নাম্বার কি বললেন এক্ষুনি? শরিয়াত সম্মত। 3 নাম্বার বললাম না? শরিয়াত সম্মত কুরবানি করতে হবে। 4 নাম্বার, লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সবাই বলেন আমিন।